হ্যালো গাইজ, আই এম ব্যাক। সময় নষ্ট, পয়সা নষ্ট, হলো কষ্ট, তাই এখন একটা ভ্রষ্ট ফিল্ম নিয়ে কথা বলবো। ফিল্মের নাম মিসেস অ্যান্ড মিস্টার মাহি। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা স্ক্যাম। যদিও যেখানে ধর্মা স্টুডিওসের নাম রয়েছে, জিও স্টুডিওসের নাম রয়েছে। দেখ, জিও স্টুডিও সেরকম বাজে কাজ খুব একটা বেশি করে না, কিন্তু ধর্মার যেখানে নাম রয়েছে, আর যেখানে প্রেমের গল্পের অ্যাঙ্গেল রয়েছে, তার সঙ্গে ক্রিকেটের একটু পুরকি। আইপিএল জাস্ট শেষ হয়েছে না। দেখো, করণ জোহর যত বড় চু হোক না কেন, বিজনেসটা কিন্তু লোকটা চিরকাল ভালো বোঝে। টাইমিং দেখো রিলিজ করার সিনেমাটা, ঠিক আইপিএল শেষ, এটা চলে এলো মার্কেটে। বাট বাই দ্য ওয়ে, তুমি যদি ভাবছো যে এই সিনেমাটা দেখতে গেলে পর আমি ক্রিকেট রিলেটেড কিছু দেখতে পাবো বা ক্রিকেট খেলা দেখতে পাবো, তাহলে ইউ আর ডেড রং। এই সিনেমাটা একটা ফালতু সিনেমা। এই ধরনের সিনেমা শুধুমাত্র ওটিটিতে আসা উচিত। বাওয়াল বলে বরুণ ধাওয়ানের সাথে জাহ্নবী কাপুরের কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল অ্যামাজন প্রাইমে। ওই সিনেমাটা বরং হলে যদি মুক্তি পেত না, তাহলে হিট হওয়ার একটুখানি চান্স ছিল। ওই সিনেমাটার মধ্যে দুটো ক্যারেক্টার তারা আলাদা আলাদা। জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটার একটা ফিট টাইপের একটা প্রবলেম আছে, সেটার জন্যে ওর বর ওকে নিয়ে এম্বারেস ফিল করে। ওর বর একটা খচ্চর, যে প্রচুর ফেক ইমেজ তৈরি করে রেখেছে, অ্যাকচুয়ালি পাই পয়সার অকাত নেই। ওই যে গল্পটা, যে দুটো সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার তারা এক জায়গায় আসবে, ওই যে ব্যাপারটা ছিল, সেটার মধ্যে কিছু হলেও এন্টারটেনিং ফ্যাক্টর ছিল। যদিও শুরুতেই মনে হয় যে জাহ্নবী কাপুরের মতো অত শিক্ষিত একটা ক্যারেক্টার এইরকম একটা ছেলেকে কেন বিয়ে করবে। নাও কামিং ব্যাক টু দিস ফিল্ম, এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। আচ্ছা, ডাক্তার একটা মেয়ে, দেখো ভাই, এটা একটা সিম্পল হিসাব। কোনো ডাক্তার ছেলে বা ডাক্তার মেয়ে চট করে না নন ডাক্তার কাউকে বিয়ে ফিয়ে করে না। তার কতগুলো প্র্যাকটিক্যাল কারণ পর্যন্ত রয়েছে। সেটা টাইম দেওয়া হোক, জব লাইফে যে ব্যস্ততা বা তাদের যে প্রফেশনাল লাইফটা যে খুব হ্যাজার্ডের মধ্যে দিয়ে যায় সেটার জন্য হোক, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। একটা ডাক্তার মেয়ে একটা দোকানির ছেলেকে বিয়ে করবে, মানছি আমি, চাল ডাল আলু পটল বিক্রি করে না, বাট স্টিল যুক্তিযুক্ত একেবারেই নয়। আর তুমি চিন্তা করো, এরা সিনেমাটাকে প্রমোট করলে এরকম ভাবে যে বাবা মার ব্যর্থ স্বপ্নের দায় সবসময় ছেলে মেয়ের ওপর হচ্ছে বর্তায় না। ভাই, তুই তোর ব্যর্থ স্বপ্নের ভার তুই তোর বউয়ের ঘাড়ে তুই চাপিয়ে দিচ্ছিস। একটা গলি ক্রিকেটে 6 মেরেছে বলে না আমার বউ ইন্ডিয়াতে গিয়ে খেলবে, ঠিক আছে, জাতীয় দলে খেলবে, এটা কোন ছাগলে ভাবে ভাই? ওকে, মোদ্দা কথা, সিনেমাটার মধ্যে ক্রিকেট কিছু নেই, যেটুকু আছে সেটুকুনি পিন্ডি চটকানো একটা জিনিস। কিছু রোম্যান্টিক মুহূর্ত, কিছু ইমোশনাল দৃশ্য। ওই গল্পের শুরুটা ভালো, ঠিক আছে, কুমুদ মিশ্র বাবার চরিত্র প্লে করেছে, ঠিক আছে, সে তার ছেলের স্বপ্ন, তাকে ছেলেকে চান্স দিয়েছিল, ছেলে উতরাতে পারেনি, তো ছেলের স্বপ্নের আর কোনো রকম দাম নেই। ওই জায়গাটুকুনি বা তার আগের জায়গাটুকুনি কিছুটা হলেও হোল্ড করে রাখতে পারে। তারপর থেকে সিনেমাটা জাস্ট ওই বয়েজ হোস্টেলের ডাল যেরকম গড়িয়ে পড়ে না সারা থালা জুড়ে, ঠিক গোটা সিনেমাটা ওরকম ভাবে না ছড়িয়ে পড়ে, ঠিক আছে। পারফরমেন্সের কথা যদি বলি, রাজকুমার রাও বিনা এফোর্টে সবাইকে কাইন্ড অফ ওভারশ্যাডো করে দিয়েছে। জাহ্নবী কাপুর চেষ্টা করছে, সুযোগও পাচ্ছে, বাবা বনি কাপুর বলে অনেক সুযোগও পাচ্ছে, এবং মেয়েটার মধ্যেও চেষ্টা আছে। বাওয়ালে আমার ওর কাজ খুব ভালো লেগেছিল, এখানে আমার ওর কাজ ঠিকঠাক লেগেছে, বিশাল কিছু নয়, যেন এক্সিলেন্ট বিশাল ইম্প্রুভমেন্ট হয়ে গেছে ভাই, দুনিয়া ধ্বংস হয়ে গেছে ওরকম কিছুও নয়। হ্যাঁ, ঠিক আছে। এবার স্যাড থিং, এই সিনেমাটার বদলে আমি যদি রাজকুমার রাওয়ের যেই সিনেমাটা জাস্ট কিছুদিন আগে এসছে, ওটা যদি হলে দেখতাম ভালো করতাম। ওটা আমি বাড়িতে বসে দেখেছি বলে আমি আর রিভিউ টিভিউ কিছু করিনি। ওটা ওই ওটিটিতে যখন আসবে তখন আমি করব। ওই সিনেমাটা এটার থেকে ফার 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 বেটার হয়েছে। এই সিনেমাটা একদম বোগাস। আজকের দিনে এইরকম পাতি ভ্যাদ ভ্যাদে শুধু ইমোশনাল রোম্যান্টিক একটা ফিল্ম দেখার জন্য, তাও হার্ডকোর রোম্যান্স বা কিছু একটা স্ট্রাগল হচ্ছে ওরকম না, ঠিক আছে, খুব বোকা বোকা পাতি এদো ছেদো রোম্যান্স দেখার জন্য আমি কেন পয়সা খরচা করে আমি হলে যাব? একদম সিম্পল হিসাব ভাই, ঠিক আছে। নাও আমাকে এখন এই সমস্ত জিনিসপত্র করতে হয় বলে আমি হলে যাই। আপনাদেরকে হাত জোর করে দয়া করে বলছি, ডাউট থাকলে পরে যান। আর কেউ কেউ তো হলে যায় যে না একটু এসিতে ঘুমাবো, না আমার সঙ্গে গার্লফ্রেন্ড রয়েছে, আমার একটুখানি এক্সারসাইজ করবো হাতের, তাদের জন্য ব্যাপারটা আলাদা। কিন্তু যাদের রিয়েলি সিনেমা দেখার ইন্টারেস্ট রয়েছে, দিস ইজ নট আ গুড অপশন অ্যাট অল। আর যাদের রাজকুমার রাওকে দেখে পড়ে একটা বিশাল কিছু হয়, তাদের জন্য ঠিক আছে। তা বাদ দিয়ে একদম পাতি জঘন্য, সময় নষ্ট, পয়সা নষ্ট এবং শারীরিক কষ্টওয়ালা ফিল্ম হচ্ছে কি এটা, যেটা দেখার পর বেরিয়েই আমার মনে হচ্ছে যে এই পয়সা দিয়ে যদি আমি দুটো এগরোল খেতাম, এই সময়টা যদি আমি বাড়িতে বসে শুধু ল্যাদ খেতাম, এই সময় যদি আমি কিছু না করে ঘুমোতাম,
অথবা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে যদি বসে থাকতাম তাহলে অনেক বেশি ভালো হতো। ওকে, চলোটা ভাই, আবার যেন দেখা পাই।